মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিকে আজকে আমরা আপনাদের প্রেস মাধ্যমে জনগণের কাছে বিশেষ করে ত্রিপ্রাসা এবং ত্রিপুরাবাসীর কাছে একটা জানান দেওয়ার জন্যেই আমরা আজকে সম্মিলিত এখানে প্রেস মিটে। সবাই জানেন ত্রিপুরা মথা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। বিভিন্ন রাজনৈতিক দল থেকে কেউ ন্যাশনাল পার্টি, কেউ রিজিয়নাল পার্টি, আইপিএফটি, টিএসপি বিভিন্ন দল ছেড়ে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মথা ত্রিপ্রা নামে গঠিত 2021-এর 5 তারিখ ফেব্রুয়ারিতে এই দল গঠিত হয়। আমাদের একটাই ইস্যু ছিল ত্রিপুরা ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এবং এই ত্রিপুরা মথার নেতৃত্বে বিগত এডিসি ক্ষমতাসীন হয়েছে। টিএসপির অ্যাফিলিয়েশনে আপনারা সবাই জানেন ত্রিপুরা মথার কোনো রেজিস্টার পার্টি ছিল না। ত্রিপুরা TIPRA ত্রিপুরা দ্য ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স, যেটা ত্রিপুরা অ্যাফিলিয়েশনটা হলো এই যে টিএসপির অ্যাফিলিয়েশনে গত এডিসি নির্বাচনে এডিসি MDC হয়েছেন, EM হয়েছেন নির্বাচিত হয়ে। আর পাশাপাশি এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতাসীন হওয়ার পরে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেন, বিধানসভায় 13টি MLA বিধায়ক নির্বাচিত হয়ে। কিন্তু এটা আপনারাও জিজ্ঞেস করেননি, আমাদের ত্রিপ্রাসাও কেউই জিজ্ঞেস করেনি যে এই ত্রিপুরা মথা পার্টি এখন তো টিটাই ক্যাপিটাল, বাকিটা TIPRA মঠা পার্টির কনসেন্ট নেই, কারোর সঙ্গে আলোচনা নেই। ত্রিপুরা মথা পার্টির দীর্ঘ আজকে 3 বছর অতিক্রান্ত, তার এক্সিকিউটিভ বডি নেই, কনস্টিটিউশন নেই, শুধু ব্লক আছে, ডিস্ট্রিক্ট আছে, আর সুপ্রিমো আছে, MDCরা আছে, বিধায়করা আছে। হঠাৎ করে বিধানসভার প্রাক মুহূর্তে ত্রিপুরা মথা নামে অ্যাফিলিয়েশন নিয়ে বিজয় রাঙ্গলের পরিবর্তে আর একজন সিগনেচার করেন। যে যাই হোক, ত্রিপ্রাসাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় সক্ষম হবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে বিফল আমরা লক্ষ্য করেছি। যে স্ট্যান্ড পয়েন্টে ছিল আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেই ইস্যুটি হঠাৎ করে উধাও হয়ে গেল। কখনো ইন্টারলোকেটর, কখনো কনস্টিটিউশনাল সলিউশন। এটা আমরা দলের যারা নেতৃত্বে আমরা আছি আমরাই বুঝতে পারিনি, তো জনগণ কি করে বুঝবে? যে ত্রিপুরাহা TSP ত্রিপুরাহা স্টেট পার্টি, যার সঙ্গে লিখিত গত 18 ফেব্রুয়ারি লিখিত এগ্রিমেন্ট হয় ত্রিপুরা মথার সাথে যে কারোর সাথে অ্যালায়েন্স করতে পারবে না। এটা বিভিন্ন আছে, বিস্তারিত করে পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে দিতে পারবো। যে কোনো কনসেন্ট, উইদাউট এনি কনসেন্ট, এনি কনভারসেশন, হঠাৎ করে এই পার্টিটা গঠিত হলো ত্রিপুরা মথা পার্টি, এবং 13 জন নির্বাচিত MLA। এবং আমরা শুনেছি প্রকাশ্যে অন রেকর্ড বিধানসভায় যিনি LOP উনি বলেছেন ত্রিপুরার দ্বিবিভক্ত হতে উনি চান না,
এবং উনি বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর বিগ ফ্যান। কাজে আমরা যে ত্রিপুরা ল্যান্ড ইস্যুতে মহারাজার নেতৃত্বে এসেছি, আমরা বসে থাকবো না। আমরা এই ইস্যুতে আমরা সরব হব, আবার আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং ত্রিপুরার সাথে কাছে এবং আপামর ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমরা আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ রাখবো যে এইভাবে ত্রিপ্রাসাদের ঠকানো, বোকা বানানো আমরা হতে দেব না। আমরা আছি, আমরা ওই ইস্যু থেকে আমরা সরে যাইনি। আমাদের প্রশ্ন, ত্রিপুরা মথা পার্টি তারা কাদের সাথে? তারা কি বিজেপির সাথে, না সিপিএমের সাথে, না কংগ্রেসের সাথে? আদৌ আমি নয়, আমাদের নেতৃবৃন্দ নয়, ত্রিপুরা রাজ্যের মানুষ জিজ্ঞাসা করছে ওরা কি পার্টি করে। কখনো দেখছি এই যে বাই ইলেকশনে কখনো সিপিএমের হয়ে প্রচার, কখনো ওইখানে গিয়ে সেমিনার করে গোপন আলোচনা, কখনো বলে যে ত্রিপুরা ল্যান্ড দেবে তাকে ভোট দাও। প্রথমত বিরোধী দল হিসাবে মিটিং করেছেন সিপিএম কংগ্রেসের সঙ্গে, জানি না কি সিদ্ধান্ত নিয়েছিল ওইখানে।